প্রথমে সিম, ওলকপি, আলুটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ আর লোটে মাছটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেবো, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, প্রয়োজন মতন জল দেব। জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। ফুটে গেলে কড়াই শাক কটা দেবো, কড়াই শাকটা দিয়ে উল্টে চাপা দিয়ে দেবো। দেখো সবজি তরকারিটা প্রায় হয়ে এসেছে। কারা এরকম লটিয়া মাছ দিয়ে কড়াই, শিম, ওলকপি দিয়ে খেয়েছো অবশ্যই জানিও। এদিকে হলো সোয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা চাপাবো বলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তার সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। আর কটা লটিয়া মাছ ভাজা তুলে রেখে দিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য। এখানে প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনেপাতা বাটা। ধনেপাতা গোটা ছিল না, তাই বাটাটা দিয়েছি, তাই কালারটা এরকম এসছে। তারপর মাছ কটা বিছিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই জানিও।